السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: طلب كسب الحلال فريضة بعد الفريضة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة بلغ العلا في रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसाली। हम तो माइल बकरम हैं, कोई साइल भी नहीं। राह दिखलाए बसे रहबे मंजिल भी। बलगल उला बिजमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसाली। सल्लु अलैहि व आलिहि। मुअज़्ज़म मुहतरम हाज़िरीन, सर्वप्रथम से महाप्रभु शुक्रिया अदा करी যে আপনাকে আমার অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে
যিনি কিছু কথা বলবার শোনার সুযোগ দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সকল সালাম করে ভক্তি সহকারে সমস্যারে সুচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ গত জুমায় আলোচনা চলতেছিল মহাগ্রন্থ আল কুরআন কারীমের ছোট্ট একটা আয়াত কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিসের উপর কিছু আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা রাসূলদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূল বর্গ রাসূলেরা তোমরা হালাল খানা ভক্ষণ করো, ওয়া'মালু সালিহান এবং নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি আল্লাহ তাআলা তোমরা যা করবে সব আমি জানি। আমাকে না জানিয়ে আমার চোখ ফাঁকি দিয়ে তোমরা কিছু করে ফেলবে, আমি বুঝতে পারবো না বিষয়টা এমন। রাসূলরা যদি চোখ ফাঁকি না দিতে পারে আমি আর আপনি পারবো না, সুযোগ নাই। এই জন্য আমাদেরকে কি খেতে হবে? হালাল খেতে হবে। আমল কবুলের জন্য অন্যতম শর্ত হলো হালাল খানা। অন্যতম শর্ত কি? হালাল খানা। এবং জান্নাতে প্রবেশেরও অন্যতম শর্ত হলো হালাল খানা খেয়ে যে বইটা গঠন হবে সেটা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই বডিটাকে গঠন করা হবে হারাম খানা দিয়ে সেটা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতুন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা বিল হারাম, ওই গোশতের টুকরা জান্নাতে যাবে না যেটা তৈরি করা হয়েছে, যাকে লালন পালন করা হয়েছে হারাম খাদ্য দিয়ে। বলে এর স্থান কোথায়? যে এর স্থান হলো জাহান্নামের ভিতরে। জন্য আমাদের খুব খেয়াল করা চাই আমাদের বডিটা কোন খাবার দিয়ে গঠিত হচ্ছে। হারামের অনেকগুলি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, রাষ্ট্রীয়ভাবে যেটা একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে, তার ভিতরে গত জমায় মোটামুটি বিস্তারিত মতোই আলোচনা হয়েছে সুদ বিষয়। সুদটা ব্যক্তি থেকে নিয়ে একদম রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু আছে মজবুরান, কিছু আছে আমাদান, অপারগতা বশত যেটা আমাদের গ্রহণ করতে হয় সেটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে যেটা। আমাদান ইচ্ছাকৃত যেটা, সেটা আমরা চাইলে গ্রহণ করতে পারি, চাইলে বর্জন করতে পারি। যেটা আমাদের সাধ্যের ভিতরে নাই সেখান থেকেও যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করা। আর যেটা আমাদের সাধ্যের ভিতরে আছে সেটা তো আমরা কখনোই গ্রহণ করবো না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আর একটা হারাম পদ্ধতি হলো রিশওয়াত, যেটাকে ঘুষ বলা হয়। কি বলা হয়? ঘুষ। ঘুষ ছাড়াও আমাদের সমাজে চলা কঠিন। বলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার ভিতরে ঘুষ ছাড়া আমাদের সঠিকটাও আমরা আদায় করতে পারি। এটারও দুইটা পথ। একটা হলো যেটা আমার বৈধ, আমি আসলেই সেখানে যদি ঘুষ না দিই তাহলে আমি জুলুমের শিকার হব। আমার অপোজিট পার্সন যে আছে সে ঘুষ দিয়ে আইনটাকে ঘুষ দিয়ে মানে আমার বিরুদ্ধে এমন অবস্থান নিয়েছে, যদি আমি ঘুষ না দিই তাহলে আমি নির্ঘাত জুলুমের শিকার হব। সেখানে আমি ওখানে ঘুষ দিয়ে নিজেকে বাঁচাতে পারি। বৈধ মনে করে না, বরং এটা হলো নিজেকে বাঁচানোর জন্য হারামকে হারাম মনে করেই নিজেকে ওখানে বাঁচানো। সাপোজ আপনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, এই মিথ্যা মামলা থেকে যদি আপনি নিষ্কৃতি পেতে চান, আদালতে আপনাকে 10,000, 5,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ কেস ভেদে, মামলা ভেদে বিভিন্ন প্রকার বিভিন্ন অ্যামাউন্টের অর্থ আপনাকে দিতে হতে পারে।
আসলে অপরাধ আপনি করেন না, কিন্তু আপনাকে অপরাধী হিসেবে বানানো হয়েছে। এমন অবস্থায় এই ঘুষটা আপনার জন্য বৈধ হবে। তবে ঘুষ খাওয়ার কোনো ক্রমেই বৈধতা নেই, কেননা ঘুষ খাওয়া ছাড়া আপনি বাঁচতে পারবেন। ঘুষ খাওয়া ছাড়া আপনি বাঁচতে পারবেন। হয়তো এমন সিচুয়েশন হতে পারে, আপনি চাকরি করতেছেন, এমন চাকরি আপনার উপর কর্মকর্তা ঘুষ খায়, আপনি যদি ঘুষ না খান আপনার চাকরি শেষ। আপনার চাকরি শেষ মানে তো আপনার রিজিক শেষ না, এটা মাথায় রাখতে হবে। আপনার চাকরি শেষ হতে পারে কিন্তু আপনার রিজিক শেষ হবে না, কেননা কোনো চাকরি রিজিক দেয় না, রিজিক দাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটা জাতি গঠন করে দিয়েছিলেন, এমন একটা দল তৈরি করে দিয়েছিলেন, সেই দলের নাম হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা আল্লাহর নবীর পক্ষ থেকে যেই কথাগুলি কোরআন ও হাদিস শুনতেন তারা 100% দিলে ইকিন করতেন, বিশ্বাস করতেন। তাই তারা সেটার উপরে পূর্ণভাবে বিশ্বাস নিয়ে পড়ে থাকতেন। একবার একদল সাহাবী সফর করতে করতে মরুভূমিতে গিয়ে আটকে গেল। আটকে যাওয়ার পরেই তারা এমন একটা অবস্থায় উপনীত হয়েছে, তাদের এখন খাবার গ্রহণ করার মতো আর কোনো খাদ্যদ্রব্য নাই, পানির মতো ব্যবহারের মতো কোনো পানিও নাই। সাহাবীরা, বড় বড় সাহাবীরা আলোচনায় বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন যে পাশেই যেহেতু মদিনাতুল মুনাওয়ারা, আমরা মদিনাতে একটা প্রতিনিধি দল পাঠাই। যেই প্রতিনিধি দল মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীর পক্ষ থেকে সাহায্য নিয়ে আমাদের কাছে ফিরে আসবে। আল্লাহর নবীর সাহায্য পাইলে আমাদের জন্য জীবনটা সহজ হবে, আমরা বাঁচতে পারবো, নতুবা এই মরুভূমির ভিতরে আমাদের বাঁচাটা কঠিন হবে। দুইজন প্রতিনিধিকে যখন মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হলো, আল্লাহর নবীর দরবারে এবার হাজির। আল্লাহর নবী তেলাওয়াত করতেছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই আয়াতের অর্থ হলো আসমানের ভিতরে রিজিকের ব্যবস্থা হয়, কোথায় ব্যবস্থা হয়, আসমানের থেকে রিজিকের ফয়সালা হয়। এই আয়াতটা যখন ওই দুই সাহাবী শ্রবণ করলেন, আল্লাহর নবীর সাথে আর সাক্ষাৎ করলেন না, বরং তারা আল্লাহর উপর ভরসা করে ফিরে আসলেন। এসে তার সাথীদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা টেনশন করো না, রিজিকের ফয়সালা হয়ে যাবে, আমল শুরু করে দাও। এবার আমল শুরু করে দিয়েছে। তারা দুইজন একটু ওই দলের থেকে একটু সাইড নিয়ে আমল করতেছে। তারা চিন্তা করতেছে, আমরা তো আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ না করেই চলে এসেছি। ওরা তো মনে করেছে হয়তো আল্লাহ নবী আশ্বাস দিয়েছেন, ঘটনা তো অন্যটা ঘটে গেছে, এইবার আমরা আল্লাহর সাথে ফয়সালা করে নেই। তারা দুইজন খুবভাবে আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ, আমরা যার কাছে গিয়েছিলাম তিনি হলেন মহামানব, কিন্তু তিনিও তো আপনার মাখলুক, তিনিও তো আপনার বান্দা, তিনি তো রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন না, আপনি তো আসল ক্ষমতা রিজিক দাতা। এই জন্য আপনার কাছে আমরা দুইটা হাত তুলে আবদার জানাই, দাবি জানাই। আমাদের সাথীরা না খেয়ে না পান করে তারা জীবনটা অবস্থাগত হয়ে যাচ্ছে, তাদেরকে আপনি খাবার পানীয়র ব্যবস্থা করে দেন। এই ঘটনা যখন তারা ওই জায়গার ভিতরে আল্লাহর সাথে ইবাদতের ভিতরে যখন লিপ্ত হয়ে গেলেন, এই দিক থেকে কিছুক্ষণ পরে দেখলো দুইজন বড় বড় খাঞ্চা রেডি করে এবং পানির বড় বড় মটকা উটের ভিতরে সর করে নিয়ে এসে হাজির করে দিলেন। যাওয়ার পরে তারা খুব সুন্দরভাবে পানাহার করে এইবার তৃপ্তির মুকুর তারা ফেললো। যখন খাবারটা অনেক বেশি গেছে, ওই দুই সাথীর জন্য খাবার রেখে বাকি খাবারটা তারা আল্লাহ নবীর কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করলো। তারা চিন্তা করলো, আল্লাহ নবী তো আমাদের জন্য যেই খাবারটা দিয়েছেন, আমাদের জন্য যেই খাবারটা আমরা ভক্ষণ করলাম,
এতটুকু দিয়েই আমাদের কয়েকদিন পার হয়ে যাবে। বাকি খাবারটা আমাদের কাছে রাখার দরকার নাই, কেননা আল্লাহর নবীর কাছে যারা থাকেন তাদের তো খাবারের প্রয়োজন আছে। বাকি খাবারটা যখন আল্লাহর নবীর কাছে পাঠানো হলো, ওই দুইজনের সাথে আর দুইজন যখন গেল, যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, তোমরা কোথা থেকে এসেছো? বলে আমরা মরুপ্রাণ করে আমরা এমন অবস্থায় ছিলাম, কঠিন অবস্থায় ছিলাম, আপনার কাছে দুইজন সাথী পাঠিয়েছিলাম। সেই দুইজন সাথী তো আপনার কাছে আমাদের কঠিন অবস্থার কথা বলার কারণে আপনিই তো আমাদের সাহায্য পাঠিয়েছিলেন। এই সাহায্যের খাবারটা আমাদের খেয়ে আমরা যেই খাবারটা বেঁচে গেছে ওটা আবার ফেরত দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বললেন, ওই আমার কাছে তো কেউ এরকম সাক্ষাতে মিলিত হতে আসে নাই। এইবার তারা আবারও ফিরে আসলেন। ওই দলের কাছে আসার পরে দেখে ওই দুই সাথী আসছে, তাদেরকে লক্ষ্য করে বললেন, এই কি খবর? তোমাদেরকে পাঠিয়েছিলাম আল্লাহর নবীর কাছে, তোমরা সেখানে যাও নাই? বলে না, আমরা সেখানে যাই নাই, তবে আমরা গিয়েছিলাম আমাদের নবীরও যিনি রব, আমাদেরও যিনি রব, সেই রবের কাছে আমরা তোমাদের জন্য রিজিক প্রার্থনা করেছিলাম। তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে আমাদের রিজিকের ব্যবস্থা করেছে। এই দুজন যখন আল্লাহর নবীর কাছে গেলেন, তখন বলতেছে যে তোমরা যে আমার কাছে না চেয়ে আল্লাহর কাছে চাইছো, এই জন্য দুইজন মানুষরূপী ফিরিস্তার মাধ্যমে জান্নাতি খাবার তোমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বর্ণিত হাদিস দারিমি শরীফের ভিতরে হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন, এ আমার সাহাবীরা, এ আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারো, তাহলে ওই যে জঙ্গলের পশু পাখিকে যেভাবে আল্লাহ তাআলা খালি পেটে তারা বের হয়, রাত্রিবেলায় পরিতৃপ্ত সহকারে আবারও তার ঘরে ফিরে আসে, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, এক পয়সাও যদি ইনকাম না করো, আল্লাহ তোমাদেরকে সেফ রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা একটা হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেন, আল্লাহু যে আল্লাহ তাআলা বান্দা যেভাবে আল্লাহর প্রতি ধারণা করে, বলে বান্দার সাথে আল্লাহ মুআমালাটা সেম ভাবেই করে। একদল সাহাবী একবার আফ্রিকার জঙ্গল দিয়ে যাচ্ছেন। আফ্রিকার জঙ্গল দিয়ে যাওয়ার সময় দেখে দূর থেকে একটা কূপ থেকে হরিণ দল পানি পান করতেছে। তারা কূপের কাছে গিয়ে দেখে পানি অনেক নিচে, পানি অনেক কি নিচে। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর সাথে অনেক সময় কাশফের মুআমালা হয়। কাশফ হলে এমন, আল্লাহর সাথে আর বান্দার কোনো পর্দা থাকে না, সরাসরি কথোপকথনের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাশফের মধ্যে আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ কিছুক্ষণ আগে দেখলাম ওই হরিণ দল পানি পান করতেছে, বলে আমরা আসার সাথে সাথে পানি নিচে চলে গেল, ব্যাপারটা কি? বলে ব্যাপার হলো এটা যে ওই হরিণ দল কূপের কাছে আসছিল, যে আমরা ওই কূপের কাছে গেলে পানি পাবো। আমার উপর এই ধারণা করেছিল যে কূপের উপর তাদের পানি থাকবে। আমি আল্লাহ কূপের পানিকে উপরে উঠে গেছি। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এমন সেন্স, এমন ধারণা তোমাদের দেহের ভিতরে ঢুকে দিয়েছি যে কূপের কাছে যেতে হবে, ওখানে বালতি এবং বড়শির মাধ্যমে নিচ থেকে পানি উঠাতে হবে। এই ধারণা আমার প্রতি রাখো, তাই তোমাদের পানিটা নিচে আসে, ওখান থেকে কষ্ট করে উঠিয়ে পান করো। তোমরাও যদি আমি আল্লাহর প্রতি এমন ধারণা নিয়ে কূপের কাছে আসতে যে কূপের কাছে যাবো, পানি উপরে থাকবে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পানিটা উপরেই রেখে দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহর প্রতি আমাদের যেমন ধারণা থাকবে, আল্লাহ আমাদের রিজিকটা সেভাবেই পৌঁছাবেন। আমাদের রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু বাজেট করেছেন, আমাদের জন্য যতটুকু বাজেট করেছে, এর এক পয়সা বেশি আমাদের অর্জন করার কোনো সুযোগ নেই। এতে আমি হালাল হারাম বাদ বিচার না করে, জুলুম অত্যাচার করে, আমি যেভাবেই ইনকাম করি না কেন, আমি যতই অঢেল সম্পদ আমি গড়ার চেষ্টা করি না কেন, বলে আমার জন্য যতটুকু বাজেট, এই বাজেট পরিমাণে আমি গড়তে পারবো, এর এক পয়সা বেশি করতে পারবো।
এই জন্য আমাকে আপনাকে ফিকির করতে হবে, আমি কি বৈধ পন্থায় অর্জন করব নাকি অবৈধ পন্থায় অর্জন করব। অবৈধ পন্থায় অর্জনের মাধ্যম হলো একটা ঘুষ, আর একটা হলো জুলুম। জুলুমের মাধ্যমে আপনার চাইতে দুর্বল যে আছে, এটা ভাই ভাই হতে পারে, এটা প্রতিবেশীর সাথে হতে পারে, এটা এক দল আর এক দলের উপর হতে পারে, এক এলাকা আর এক এলাকার উপর হতে পারে, এক দেশ আর এক দেশের উপর হতে পারে। এটা যেই হোক না কেন, এক ব্যক্তি আর এক ব্যক্তির উপর হতে পারে, সন্তান পিতার উপর হতে পারে, পিতা সন্তানের উপর হতে পারে। যেই ব্যক্তির উপরই করুক না কেন, এই জুলুমের মাধ্যমে যেই সম্পদটা অর্জন হবে, এটা তার জন্য বৈধতার কোনো সুযোগ নাই। একটা মানুষ, দুই ভাইয়ের ভিতরে সম্পদ বাবার পক্ষ থেকে পাবে, 7-10 বিঘা সম্পদ আছে, তার কোনো গুণ নাই। 2 ভাই 5 বিঘা জমির মালিক হবে। এক ভাই অনেক সম্পদ সে এমনি পার্সোনালি অর্জন করেছে, সাথে সাথে তার সন্তানও অনেকগুলি বেশি। এই বেশি সন্তানের কারণে তার যেহেতু পাওয়ার বেশি, আর এক ভাই সে তার বাবার সম্পদের 5 বিঘা সম্পদের মালিক, কিন্তু তার পাওয়ার খাটায় ওরে 1 বিঘা জমি দিল না, বরং অন্য বাড়ি থেকে উচ্ছেদ করলো। অথবা ওই 5 বিঘা থেকে যদি 1 ডিসিম অথবা আধা ডিসিম, 1 পয়েন্ট অথবা আধা পয়েন্ট যদি জুলুম করে ভক্ষণ করে, জুলুম করে যদি আত্মসাৎ করে, দুনিয়ার জিন্দেগি পার করতে পারলেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুর্বল ভাইয়ের ওই পাওনা পরিশোধ করা ছাড়া জান্নাতে যেতে দিবেন না। এই জন্য খুব সাবধান। আজ আপনার ক্ষমতা আছে, আজ আপনার সামর্থ্য আছে, আজ আপনার শক্তি আছে, বেশি শক্তিকে কাজে লাগিয়ে আপনার প্রতিবেশীর উপর জুলুম করে তার থেকে আপনি আত্মসাৎ করলেন। দুনিয়াতে হয়তো সে প্রতিবাদ করতে পারলো না, দুনিয়াতে হয়তো সে তার অধিকার আপনার থেকে আদায় করতে পারলো না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেদিন আসমানের মালিক ছাড়া আর কেউ কথা বলার সাহস থাকবে না, যেদিন ইনসাফের আদালত কায়েম হবে, সেদিন আপনার কোনো বেশি শক্তি কাজে আসবে না। ওই দিন আপনার কষ্টার্জিত নেকামলগুলি ওই দুর্বল ভাইকে, দুর্বল ব্যক্তিকে আপনার প্রতিদান হিসেবে দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যদি নেকামল না থাকে, নেকামল শূন্য হয়ে গেছে, আল্লাহ তাআলা ফয়সালা করবেন ওই দুর্বলের যত গুনাহ আছে, এই গুনাহগুলি এই জালেমের ঘাড়ে চাপিয়ে দিয়ে তার জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। আর এই মজলুম সে দুনিয়াতে নেকামল হয়তো কম করেছিল, কিন্তু ওর কষ্টার্জিত নেকামলগুলি ওকে দিয়ে ওকে তুমি জান্নাতের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মজলুম কাল কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, জালেম কাল কিয়ামতের ময়দানে সে এক হাত মাথায় দিবে, এক হাত পিছনের রাস্তায় মেরে আফসোস করতে করতে জাহান্নামের দিকে চলে যাবে। এই জন্য ভাই, ক্ষমতা থাকলেই অন্যের উপর জুলুম করা যাবে না, ক্ষমতা থাকলেই অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না, ক্ষমতা থাকলেই নিজের ভাইয়ের উপর জুলুম করা যাবে না। হ্যাঁ, এটা আমাদের ভিতরে, আমরা যারা মাজলুম, আমরা হয়তো অনেক সময় জালেমদের উপর খুব রাগান্বিত হই, কিন্তু আমরাও যারা মজলুমের শিকার, জুলুমের শিকার, মজলুম অবস্থায় আছি, আমরাও কিন্তু অনেক সময় আমাদের অধীনস্থদের উপর জুলুম করে বসি। আমরা অনেক সময় ফিকির করি, ও তো আমার উপর জুলুম করছে, আমি মনে হয় খুব ভালো, কিয়ামতে নাজাত পাবো, কিন্তু নিজেরটা ফিকির করি না, আমি যে আবার আমার অধীনস্থদের উপর জুলুম করতেছি, সে ব্যাপারেও আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য অনেকে এমন হবে, মজলুমও হয়েছে, জালেমও হয়েছে, তার তেমন ফায়দা নাই। আমাকে মজলুম হয়েছে, কিন্তু এখানে আবার জালেম হওয়া যাবে, ঠিক আছে তো ইনশাল্লাহ। জালেমদের জন্য হেদায়েতের দোয়া, হেদায়েতের দোয়া। আর যদি সামর্থ্য থাকে, আর যদি কি থাকে, সামর্থ্য থাকে, জালেমের জুলুমকে বন্ধ করার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। কোন ব্যক্তির সামর্থ্য আছে, হ্যাঁ, পাশের বাড়িতে 2 ভাইয়ের ভিতরে গন্ডগোল, পাশের বাড়ি সে অনেক ক্ষমতাবান, চাইলে ওদের ভিতরে সমতা সে রক্ষা করে সে ফায়সালা করে দিতে পারে। মজলুম তার শরণাপন্ন হইল, বলল ভাই আমি তো ওর সাথে পারি না, কিন্তু তুমি যদি একটু বিচারটা করে দাও, তাহলে ও কিন্তু তোমার কথা মানবে। কিন্তু এ যদি
ওই জালেমের পক্ষাবলম্বন করে ওর সাথে যোগসাযোগ করে যদি সে সঠিক বিচার না করে, কাল কিয়ামতের ময়দানে এই পাশের বাড়ির মোড়ল কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিচার থেকে বাঁচতে পারবে। এই জন্য শুধু নিজে বাঁচলেই যে বেঁচে যাবো বিষয়টা এমন না। আমার আহলে ইয়াল, পরিবার পরিজন, নিজের প্রতিবেশী যারা আছে সবাইকে সঠিক কথায় পরিচালিত করার আপ্রাণ যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করা আমাদের প্রত্যেকের জন্য নৈতিক এবং ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে এই দায়িত্বগুলি যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। আমিন। হারাম খানা যদি খাওয়া হয় কি খারাপি, এই জুলুমের খানা যদি খাওয়া হয় কি খারাপি আছে। হারাম খানা খাইলে নিজের ইবাদতের মজা থাকে না, নিজের কলবের নূর নষ্ট হয়ে যায়। বলি এরকম ঘটনা সাহাবায়ে কেরামের যুগের ভিতরে অসংখ্য আছে। তার ভিতর থেকে একটা ঘটনা শোনাইতে চাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সমস্ত উম্মতের সরদার হবেন কাল কিয়ামতের ময়দানে। সমস্ত নবীদের সরদার হবেন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সমস্ত উম্মতের সরদার হবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসা ঘরের ভিতরে তার গোলাম তাকে এসে কিছু খাবার হাদিয়া দিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার থেকে এক লোকমা খাবার খেয়ে ফেললেন। খাওয়ার সাথে সাথে ওই গোলাম সিদ্দিক আকবরকে বলতেছেন, হুজুর, প্রত্যেক দিন আপনার সামনে যখন খাবার পরিবেশন করি আপনি জিজ্ঞাসা করেন এই খাবারটা কোথায় থেকে আনলে, তারপরে আপনি ভক্ষণ করেন। আজকে তো জিজ্ঞাসা করা ছাড়াই আপনি দেখি খেয়ে ফেললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইছি কিন্তু এত বেশি ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। আচ্ছা বলো কোথায় থেকে খাবারটা এনেছো? গোলাম বলতেছে, হুজুর, এখন তো আমি ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছি, যখন আমি কাফের ছিলাম ওই টাইমে আমি মন্তর পড়ে পড়ে ফু দিয়ে মানুষ থেকে অর্থ উপার্জন করতাম। কুফরি কালাম করে মানুষ থেকে আমি অর্থ উপার্জন করতাম। একবার এক এলাকার পাশ দিয়ে যাইতেছিলাম, ওই এলাকার উপর একটা দল তাদের উপর কুফরি করেছিল। তারা যখন আমাকে ডাকলো আমি ওই কুফরি কালামটাকে আরেক কুফরি কালাম দিয়ে আমি ওটাকে কেটে দিয়েছিলাম। ওই টাইমে তাদের অবস্থাটা খুব করুণ ছিল, তারা আমাকে কোনো কিছুই গিফট হিসাবে, হাদিয়া হিসাবে দিতে পারে নাই। আমি আজকে ওদের এলাকার পাশ দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখি ওই এলাকার ভিতরে বিবাহর আয়োজন চলতেছে। ওই বিবাহ বাড়ির পক্ষ থেকে আমাকে বলল, তুমি তো অমক। বলে হ্যাঁ আমি অমক। বলে তুমি তো কিছুদিন আগে আমাকে এমন বিপদ থেকে উদ্ধার করেছিলে, ওই দিন তো আমাদের অবস্থা খারাপ থাকার কারণে তোমাকে কোনো আমরা গিফট করতে পারি নাই, পারিশ্রমিক দিতে পারি নাই। এই যে অনেকগুলি খাবার তোমার জন্য ওই দিনকার পারিশ্রমিক হিসেবে দিয়ে দিলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে রঙ্গন করে বলতেছে, হায় হায়, তুই কি করলি? আমাকে তুই ধ্বংস করে দিলি। সাথে সাথে গলার ভিতরে হাত দিয়ে বমি করার চেষ্টা করলেন, কিন্তু বমি হচ্ছে না। উনি এইবার অনেক বেশি পানি পান করলেন। পানি পান করে গলার ভিতরে হাত দিয়ে যখন বমি করে ওই খাবারগুলি বের করে দিলেন, উপস্থিত আরো কয়েকজন জমা হয়ে বলতেছে, সিদ্দিক আকবর, এক লোকমা খাবারই তো খাইছিলেন, এই খাবারটা খাইলে এমন কি ক্ষতি হতো? এই খাবারের জন্য আপনি এমন কষ্ট করলেন, আপনার তো অনেক বেশি কষ্ট হলো, আপনার গলা দিয়ে রক্ত নির্গত হচ্ছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেই জবাবটা দিলেন আমাদের সবারই হৃদয়ঙ্গম করে রাখা দরকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই তুই কি বলিস? আমি স্বয়ং এই দুই কানে আল্লাহর নবীর জবান থেকে শুনেছি হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই বডির ভিতরে একটা লোকমা খারাপ খানা দিয়ে বডিকে গঠন করা হলো, এই হারাম খানা দিয়ে গঠিত বডি কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না। ও যে খাবারটা দিয়েছে
এটা তো হারাম খাবার। আর এই খাবার নিয়ে যদি আমার বডি গঠিত হয়, আল্লাহর নবীর কথা তো কখনো মিথ্যা হবে না। সেই সত্যবাদীর কথা অনুযায়ী আমি সিদ্দিক আকবরের মর্যাদা যতই বেশি থাকুক না কেন, হারাম খানা থাকলে এই বডি জান্নাতে যাইতে পারবে না। আমার যদি এই এক লোকমা খাবার বের করতে জীবনও চলে যেত, তাও আমি জীবন দিয়ে দিতাম, তাও আমার পেটের ভিতরে হারাম খানার একটা অংশ আমি স্থান দিতাম না। আল্লাহু আকবার। এই জন্যই তো সিদ্দিক আকবর হয়েছিল। তারা হালাল খানার প্রতি এত বেশি চৌকান্না ছিলেন, এত বেশি তারা সতর্ক ছিলেন। আজ আমাদের অবস্থা হলো এমন, সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা খাওয়াজ যারা আছি আমাদের অবস্থা হলো এমন, দাওয়াত যদি দেয়, সুদখোরও যদি দেয়, একবারও ফিকির করার সময় আমাদের নাই। আরে সুদখোর, ওর বাড়িতে দাওয়াত না খাওয়াই ভালো। হ্যাঁ, হয়তো অপারগতাবশত অজান্তে হয়তো অনেক সময় আমরা খেয়ে ফেলি, কিন্তু সতর্কতা হওয়া চাই। এবং যারা সুদখোর এদেরও চিন্তা করা চাই যে আমার তো সব ইনকাম সুদ, এমন আমার সুদি কারবার দিয়ে আমরা ভালো মানুষদেরকে খাবার না খাওয়াই। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য অনেক সময় অনেকের দাওয়াত দিল থেকে গ্রহণ করতে পারি না। অনেক সময় নিজের কষ্ট নিয়েই অনেকের দাওয়াত গ্রহণ করতে হয়, হয়তো অনেক সময় খেতে হয়। আমরা তো আসলে ওই পর্যায়ে না যে আমরা বলে দিব মুখের উপরে, এই তুই সুদ খাস, যাক তোর খাবার খাবো না। এমন হওয়া উচিত। আল্লাহ এমন ইমানি জজবা, ইমানি শক্তি আমাকে সহ সবকে দান করেন, বলেন আমিন। যারা সুদখোর, প্রকাশ্যে সুদ খায়, যারা প্রকাশ্যে ঘুষ খায়, যারা প্রকাশ্যে জুলুম করে, অত্যাচার করে, মানুষ থেকে অর্থ সঞ্চয় করে, এদেরকে সামাজিকভাবে বয়কট করা ইমানি দায়িত্ব কথা। আমাদের এরকম হওয়া চাই। এক সময় ছিল, নিজেকে ধিক্কার জানাই, এই ইমামতির মুসল্লায় বসে অনেকে অনেক বাড়ি লিস্ট করে তারা মহল্লায় দাওয়াত খাইত না। আমার জানামতেই একজন ছিল, মাওলানা ইশারত আলী সাহেব, নওয়ার আল্লাহ মারকাতাহু, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূরে নূরান্বিত বানান। হুজুর আমার 1 বছরের মুক্তাদি ছিলেন, জুমার নামাজ আমার পিছনে পড়ছেন। হুজুর ওনার কারগুজারি অনেক শুনেছে, এভাবে আফসোস করে বলতেছিলেন, হুজুর এখন তো ইমামতি করেন, কত সহজ, কোনো দায়ভার আপনাদের কাঁধে নাই, ইমামতি করতেছেন, চলে যেতেছেন, সমাজে কি হলে ফিকির আপনাদের নাই। অথচ এমন ছিল, একটা বাড়িতে যদি বিবাহের অনুষ্ঠানে যদি কোনোভাবে কোনো অনিসলামিক কাজ হয়েছে, ওই বিবাহ আমরা বন্ধ করে দিয়েছি। আজ আপনি কি করবেন? আজ আমাদের অবস্থাটা এতই করুন, আল্লাহ কষ্টে বুক ফেটে যায়। ভাই, এই যে কয়দিন আগে খেলা গেল, আল্লাহ আল্লাহ মাফ করেন বলতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর ওই কুলাঙ্গার বান্দা হয়তো এখানে উপস্থিত থাকতে পারে। এই কুলাঙ্গার মন্তব্য করেছিল, হুজুর খালি খেলা করে। আরে খেলা তো আয়েশা সিদ্দিকাকে নিয়ে আল্লাহর নবী দেখেছেন। আমার বুক ফেটে যাচ্ছে, এত বড় কুলাঙ্গার যে আল্লাহর নবীকে পর্যন্ত এই খেলার সাথে তুলনা দিতে ওই কুলাঙ্গারের দিলে বাজে নেই। নাউজুবিল্লাহ, কালকে বলবেন নাউজুবিল্লাহ। যেই খেলার সব হারাম, এই খেলাকে বৈধ করতে গিয়ে আল্লাহর নবীর চরিত্রের উপর কুলাঙ্গারের বাচ্চা একবারও চিন্তা করলো না যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না। আজ তার চরিত্রের উপর আমি কালেমা প্রয়োগ করি, তার চরিত্রের উপর আমি দাগ লাগাই। কত বড় কুলাঙ্গার! ভাই, তুমি হারাম করবা করো, কিন্তু আল্লাহর নবীর দোহাই দিয়ে করবা কেন? তুমি হারাম করবা করো, আল্লাহর নবীর চরিত্রের উপর দাগ লাগাবা কেন? আল্লাহর নবী কবে কোন দিনে আয়েশা সিদ্দিকাকে নিয়ে এরকম উলঙ্গ অবস্থায় খেলা দেখছেন? কত বড় পরিচয় তোমার! আল্লাহর নবীর চরিত্রের উপর দাগ লাগানোর সাহস ওই যুগের কাফের মুশরিকরাও করতো না। তুমি কিসের মুমিন? তুমি কিসের ইমানদার? তোমার ঈমানের পাওয়ার কোথায়? তাই তো আজ তোমার উপর আসমানি গজব নেমে আসে। তাই তো আজ আমাদের উপর পারিবারিক শান্তি নাই, সামাজিক শান্তি নাই, রাষ্ট্রীয় শান্তি নাই। বৈশ্বিকভাবে মুসলমানরা সবচাইতে নির্যাতিত, সবচাইতে বেশি নিপীড়িত। অথচ হওয়া উচিত ছিল কি, আমি আর আপনি সবচাইতে থাকবো জামাইয়া করে, আমি আর আপনি সবচাইতে থাকবো সম্মানে। কিন্তু এর একমাত্র কারণ
ও মুআজ্জাজতে হামিলে কোরআন হোকার, হাম জলিল ও খার হয়ে তারিখে কোরআন হোকার। আজ সাহাবায়ে কেরাম দামি হয়েছিল কোরআন তারা বুকে ধারণ করার কারণে, কোরআন তারা জীবনে বাস্তবায়ন করার কারণে, কোরআন তারা জীবনে প্র্যাকটিস করার কারণে। আজ আমরা কোরআনকে শুধুমাত্র বাবা মারা গেছে কোরআন খতম করব, কোরআন খতম করে দোয়া করব। কোরআন কি শুধু এই জন্যই এসেছে? না, কোরআন এসেছে আমার জীবনের আমূল পরিবর্তনের জন্য। আমার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব কোরআন অনুযায়ী পরিচালনা করতে হবে। আজ আমরা কোরআনকে ছাড়তে ছাড়তে এমন অবস্থায় চলে গিয়েছি, এমন অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি যে কোরআনকে আমরা সঠিক কোরআনের মেসেজগুলো শুনতেও আমরা রাজি না। কোরআনের সঠিক কথাগুলি আমরা যে শুনবো, আরে ভাই এই খেলার বিষয়টাই বলি। খেলা অনেকের কষ্ট হয়েছে, খেলা বিষয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আমি পরিতৃপ্ত আলহামদুলিল্লাহ। আমার কাছে অসংখ্য মানুষ গিয়ে বলছে, হুজুর গত বছর সব খেলা দেখেছি, এবছর আমি একটা খেলাও দেখি নাই। আমি তো চাই ওরকম 2-4 জন, এই যে সুদের বিষয় গত জুমায় বলেছি, হয়তো কেউ কেউ কষ্ট পেয়েছেন, কিন্তু এমন মানুষও পেয়েছি যারা গিয়ে বলছে, হুজুর যা ভুল করেছি আর জীবনে সুদ খাবো না, আর জীবনে সুদী লেনদেন করবো না। এমন মানুষও তো 2-4 জন পাওয়া যায়। এই 2-4 জনই হবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণী, সাতাফতারিকু উম্মতি 73 ফিরকা, আমার উম্মত 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধুমাত্র এক দল যাবে জান্নাতে। 73 দল থেকে একজন জান্নাতে যাবে। এই জন্য ভাই আমরা সময়, এই জন্য কাল কিয়ামতের ময়দানে প্রতি 73 জন থেকে একজন হবে জান্নাতি। এই জন্য এই সংখ্যার লোক কমই হবে, এই সংখ্যার লোক কমই হবে। এই হিসাবটা তো আল্লাহর নবী টানছেন সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়েই। তো ওই যুগের তো প্রায় 100%, 90+% তারা তো চলেই গেছে। টোটাল হিসাব যখন টানা হবে তখন তো আমাদের সংখ্যাটা 100 থেকেও আরো বেশি থেকে কম হবে একজন। টোটাল উম্মতের হিসাবটা যেহেতু হবে, তার মানে আমরা কত পার্সেন্ট আমরা জান্নাতে যাইতে পারবো। এই জন্য পার্সেন্ট যতই কম হোক, সব যাচ্ছে জাহান্নামে, কিন্তু আমার ফিকির থাকবে ওই একজন জান্নাতি আমি হব। ঠিক আছে না ইনশাআল্লাহ? সেটা হতে হলে আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। আবেগে, সামাজিকতার দোহাই দিয়ে, রাষ্ট্রীয়তার দোহাই দিয়ে আমি কোনোভাবেই ইসলামকে বাদ দিয়ে আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের সংস্কৃতি, ভিন্ন ধর্মাবলম্বীদের অর্থ ব্যবস্থা, ভিন্ন ধর্মাবলম্বীদের ইবাদতের ব্যবস্থা যেগুলোই হোক না কেন আমরা গ্রহণ করতে পারি না। তাই আসুন কমপক্ষে আমরা হালাল খানাটা খাই। রাজি আছেন ইনশাআল্লাহ? হালাল খানাটা খাই, জানতে পক্ষে আমরা জেনে বুঝে কোনো হারাম ইনকাম করব না ইনশাআল্লাহ। একে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে হালাল ইনকাম করে হালাল পথে খরচ করে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব, কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুড়িগুলি ফেরত দেব না।